होने पे नेज़े की मगर बोल रहा है, होने पे नेज़े की मगर बोल रहा है, गर्दन से जुदा होके भी सर बोल रहा है, गर्दन से जुदा होके भी सर बोल रहा है। यूं पेड़ बुलाने से भी बोला नहीं करते, यूं पेड़ बुलाने से भी बोला नहीं करते। सरकार सरकार बुलाए तो शजर बोल रहा है, सरकार बुलाए तो शजर बोल रहा है, गर्दन से जुदा होके भी सर बोल रहा है। আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন, মন দিয়ে শোনেন। আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। বলে কেমন করে? একটা বাদশা ছিল, তার সওদাগর বাদশা, কিন্তু তার গোলাম যে ছিল ঈমানটা মজবুত ছিল। শুধু এদের জন্য বলছি, এদের কিছু কন্টেন্ট দরকার আছে। হ্যাঁ, যদি বহু দূর থেকে আমার ইউটিউবার ভাইরা এসেছে, হ্যাঁ, এদের লেগে কন্টেন্টসের প্রয়োজন রয়েছে, তো ওই জন্য একটা ক্লিপ আপনাদেরকে গল্প শুনিয়ে দিচ্ছি, ঈমান তাজা হয়ে যাবে। এইটুকুর উপরে যদি বিশ্বাস করেন বাস, তাহলেই জালসা খতম। হ্যাঁ ইনশাআল্লাহ। সওদাগর বাদশা, তার গোলাম হলো ঈমান, কিন্তু গোলামের মজবুত। সওদাগর বাদশার চাইতে গোলামের ঈমান মজবুত। গোলাম শুধু একটাই কথা লোককে বলে বেড়ায়, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সব সময় মুখে তার শুধু এই কথাই লেগে আছে। অনেক মানুষ আছে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, অনেক মানুষ আছে শুধু তুফানাল্লাহ তুফানাল্লাহ বলে, অনেক মানুষ আছে শুধু গান গাইতে ব্যস্ত থাকে। তেমনি ওই বান্দাটা ছিল, গোলাম ছিল, কিন্তু ঈমান তার মজবুত ছিল। সব সময় একটাই কথা বলতো, আমার আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে। হঠাৎ করলো কি, একদিন সওদাগর বাদশার আঙুলে পোকা লেগে গিয়েছে, ফুলে গেছে। একদিন গোলামকে ডেকে বলে, গোলাম রে, বলে কি মালিক, আমার আঙুলটা দেখ কি হয়ে গেল। গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর লেগে করে। রাগ হবে না? রাগ তো হচ্ছে, তুই আমার খাচ্ছি, আমার বলছি ভালো কথা। আসলে ঈমান কমজোরি হলে যা হয়, আমরা তো মুখে বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু কাজে তো মানি না। বাদশা বলছে, হাকিম ডেকে নিয়ে আয়, কবিরাজ ডেকে নিয়ে আয়। কবিরাজ ডেকে নিয়ে আসা হলো। হাকিম কবিরাজ এসে বলছে, বাদশা মশাই, আপনি বিশাল বড় রোগ করে দিয়েছেন। বলে কি? আপনি তো দেরি করে ফেলেছেন, কিছুদিন আগে হলে পরে ভালো হয়ে যেত। এখন কিন্তু আপনার ওইটুকু কাটলে হবে না। যদি জীবাণুমুক্ত জীবন যাপন করতে চান, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, কারণ পুরো আঙুলে ইনফেকশন ছড়িয়ে গেছে। পাশে গোলাম ছিল, ও বলছে আল্লাহ যা করে ভালোর লেগে করে। বুঝেছেন? হাকিম কবিরাজ করলো কি, বাদশার আঙুলটা কেটে দিয়ে ওতে ওষুধ মলম ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল। এবার বাদশা গোলামকে বলছে, গোলাম রে, বলে কি, দেখ আমার 5টা আঙুল ছিল, এখন 4টে হয়ে গেল, একটা কেটে বাদ দিয়ে দিল। গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর লেগে করে। বলবে দাঁড়া, আল্লাহ ভালোর লেগে করে না খারাপ করে, খালি আমি সুস্থ হতে দিই, তারপর তোকে দেখছি মজা। কিছুদিন হয়ে গেল। এবার বাদশা গোলামকে বলছে, গোলাম রে, একত্রিত ভাবে এক জায়গায় বসে থেকে সময় কাটে না, চল একবার জঙ্গলের দিকে যাই। বলে কি করতে যাবেন? বলে শিকার করতে। বলে চলেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানে সব সময় শুধু এই কথাটাই আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একবার পান্ডুয়া গিয়েছি, মানে এই পান্ডুয়া নয়, বর্ধমান পান্ডুয়া, বর্ধমান ডিস্ট্রিক্ট, মেমারির কাছে। তো এই পান্ডুয়াতে আমি আছি, আমাদের ফাকিয়ে বাঙ্গাল মুফতি সাহেব আছেন। তো করলাম কি, ওই জায়গাতে জালসা করতে গিয়ে ওই দিন কিন্তু একটা মানুষ মারা গিয়েছে। তো বললো, হুজুর আপনারা জানাজা চলুন। জানাজাতে আমরা সবাই মিলে গেলাম মাটি দিতে। তো জানাজা পড়াতে সবাই বললো, মুফতি সাহেব আপনি জানাজাটা পড়ান। তো পড়াতে যাবে, ওদিকে একটা খেপা চলে এসেছে। খেপা এসে বলছে, দাঁড়াও। বলে কি? বলে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দেবো, জিন্দা করে দেবো। এবার মুফতি সাহেব দাঁড়িয়ে গেছে, চমকে গেছে। তখন গ্রামের লোকেরা বলছে, হুজুর বাদ দেন, ও পাগল মানুষ, ওর মুখে যা আসে তাই বলে, বাদ দেন, ছেড়ে দেন আপনি। হ্যাঁ, আর ওই বারবার বলতে আসছে, কেউ কারো নাই, কেউ কারো নাই। ও শুধু এই কথাই বলতো, কেউ কারো নাই, কেউ কারো নাই। নিয়ে বলছে, দাঁড়ান, যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এবার বলে ঠিক আছে। তো গ্রামের লোক বলছে, হুজুর আপনি দেরি করেন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আপনি জানাজা শুরু করুন, স্টার্ট করুন। তখন মুফতি সাহেব বলছে, কাজ করো। কি হলো রে ভাই? বেশ তো ভালোই চলছিল, সাউন্ড ডিস্টার্ব করছে, বেশ তো ঠিক ছিল। হ্যাঁ, তো এবার গোলাম বলছে, এটা কি?
যে ওই লোকটা বলছে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। তো মুফতি সাহেব বলছে ঠিক আছে করো। গ্রামের লোক বলছে না হুজুরের কথা বাদ দেন। বলে আরে বাদ দাও, ও তো খ্যাপা মানুষ, যখন তো একবার কি বলছে শুনি না দেখি না। তো বলছে এই তুমি লাশকে জানাজাকে থামালা কেন? বলে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। যে বলে কই করো, বলে এক্ষুনি করে দিব। কিন্তু এর আত্মীয় স্বজন কে আছে বলেন, এর মধ্যে কাউকে বলেন একজনকে শুতে, কাউকে একবার শুয়ে যেতে বলেন। হ্যাঁ আমি একে জিন্দা করে দেব, ও শুয়ে যাক, আমি অন্যজনকে জিন্দা করে দেবো। এই খাতে অন্যজনকে শুতে বলেন। যেমনই বলা তখন মুফতি সাহেব বলছে ও কে আছো তোমরা, একটু এসো না। বলে না হুজুর বাদ দেন, ও পাগলের কথা বাদ দেন। বলে আরে কি হবে, পাগল তো কিছু তো হবে না, একবার এসো না, বলছে তো কি আছে। বলে না হুজুর কি পাগলের দোয়া বা কবুলও হয়ে যেতে পারে, কি করতে কি হয়ে যাবে, তার বাদ দেন। যে গিয়েছে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তখন ফকিরটা বলতে বলতে চলে গেল পাগলটা, কেউ কারো লয় কেউ কারো লয়। আসলে কথাটা ঠিকই বলেছিল, কেউ কারো নয়। তো তেমনি এই গোলামটা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যা করে ভালোর লেগে করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাই বলতো। গোলামকে বললে চল শিকার করতে যাব। গোলাম বলছে ঠিক আছে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার জঙ্গলে শিকার করতে করতে যেমন জঙ্গলের মধ্যে একটা কুয়া দেখতে পেল। কুয়া বুঝেন তো, ইঁদারাটা দেখতে পাওয়ার পরে বাদশা বলছে গোলাম রে, বলে কি হুজুর? বলে দেখ তো কুয়ার ভিতরে পানি আছে কিনা। যেমন গোলাম পানি আছে কিনা বলে উবুড় হয়ে দেখতে যাবে। হ্যাঁ যেমন পানি আছে কিনা বলে গোলাম যেমন উবুড় হয়ে দেখতে যাবে, বাদশা সঙ্গে সঙ্গে তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। কুয়ায় ফেলে দিয়েছে, ও কুয়াতে পড়ছে, তাও বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা বলছে। তো বাদশাহ বলছে ভালো করে না খারাপ করে, এবার বুঝবি ঠালা, কুয়াতে পড়লি এবার বুঝ জ্বালা কত। এবার করলো কি, বাদশাহ শিকার করতে গেছে, শিকার করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পরে রাত যখন সন্ধে হয়ে গেছে, এবার বাদশাহ চিন্তা করলো কি করবো রে, জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা রাস্তা, সোজা পথ হয় না। আপনারা জানেন জঙ্গলের পথ কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়ে যায়। বাদশাহ চিন্তা করলো এই রাত্রে বেলায় যদি বেরিয়ে পড়ি, কোন জায়গা থেকে কোন দেশে চলে যাব। তার মানে একটা কাজ করা যাক, কোন রকম রাতটা জঙ্গলের মধ্যে কাটাই, সকাল হলে পরে বেরিয়ে পড়ব। এই বলে বাদশার ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বাদশাহ গাছের উপরে উঠে গেছে। এখনো সময় রাত্রে বেলায় কিছু ডাকাতের দল জঙ্গল দিয়ে হেঁটে আসতেছিল। ওদের সামনে লাইটের ছটায় ঘোড়া দেখতে পেল। কেউ বলছে কার ঘোড়া রে, ছুটে পালিয়ে এসেছে। কেউ বলছে হারিয়ে গেছে, কেউ বলছে না কাউরি বাড়ি থেকে হয়তো ঘোড়া রাস্তা ভুল করে জঙ্গলে চলে এসেছে। এক একজনা এক এক রকম কথা বলে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে না না না, এই ঘোড়া পালিয়েও আসেনি, এই ঘোড়া হারিয়েও যায়নি। যদি হারিয়ে যেত আর পালিয়ে যেত, একে গাছের গোড়ায় বাঁধা কেন, বাঁধলো কেন? তার মানে নিশ্চয় কেউ আছে। দেখ চারিদিকে লাইট মেরে দেখছে, এইদিক ওদিকে দেখছে কেউ কোথাও নেই। অবশেষে যেমন উপরের দিকে লাইট বাজছে, দেখছে সাদা ধবধবে মানুষ বসে আছে। আর বাদশা মানুষ তো দেখতে ভালো, সাদা ধবধবে মানুষ বসে আছে। একে দেখা মাত্র যাই নাম গাছ থেকে, নাম। যেমনই গাছ থেকে এই মাইকটা একটু ই করো, খুবই বাজছে না আওয়াজটা, কেমন হয়ে গেল। হ্যাঁ ওইটা কারে লাগছে, হ্যালো হ্যালো, জি জি, যেন মানুষ বুঝতে পারে সেরকম ভাবে এই করে, তাহলে হবে। তো এবার করলো কি, বলছে গাছ থেকে নাম। গাছ থেকে নামানো হলো। ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না, থরথর করে কাঁপছে। বলে কি বাবু মশাই, কে তোমরা বাবা? বলে যেই হবে হোক, তুই জঙ্গলে কি করছিস রাত্রেবেলায়? বলে আর বলিও না ভাই, জঙ্গলে এসেছিলাম শিকার করতে, সঙ্গী হারিয়ে দিয়েছি। সন্ধে হয়ে গেছিল, চিন্তা করলাম রাস্তা তো হারিয়ে ফেলেছি, কোন রাস্তা দিয়ে কোথায় চলে যাব। তার মানে কোনো রকম রাতটা জঙ্গলে কাটাই, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো, এই নিয়ত করে রাতটা জঙ্গলে কাটাচ্ছি। ডাকাতের দল বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে চল তোকে জবাই করব। বলে কেন? বলে আমাদের রাজার দরবারে নিয়ে যাব। হ্যাঁ আমাদের যেমন কুরবানি দেয় হিন্দু ভাইদের, সনাতন ভাইদের যেমন পাঁঠা বলি দেয়, তেমনি ওই রাজার আমলে ওদেরকে মানুষ বলি দিত। বলে চল, ধাক্কা মারতে মারতে নিয়ে যেতে আছে। মনে আনন্দ করছে, আজকে আমাদের রাজা খুশি হবে, এত সুন্দর জবাই করার জিনিস নিয়ে যাচ্ছি, আমাদের রাজা খুশি হবে রে। এই বলে আনন্দ করতে করতে নিয়ে যেতে আছে। আমাদের যেমন অনেক মানুষ কুরবানি দেওয়ার ভালো জিনিস যদি হয়, পশু যদি হয়, মনে আনন্দ লাগে, আর খুদ যদি হয়ে যায় তাহলে গন্ডগোল হয়। কিন্তু অনেক মানুষ আছে ভাই,
কুরবানির দিন পাবলিক যেমন হয়েছে মৌলভিও সেরকম হয়েছে, যেমন শ্রোতা তেমনি বক্তা হতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মৌলভিকে জিজ্ঞাসা করে, হুজুর আমার গরুটার অর্ধেক সিং ভাঙা, অর্ধেক লেজ কাটা রয়েছে, পাও খোড়া আছে, কুরবানি হবে না হবে না? মৌলভি বলে দিল কুরবানি হয়ে যাবে। বুঝলেন? এবার অন্য জায়গায় মৌলভি যখন শুনতে পাই, ই বলছে এত বড় ভুল ফতোয়া কেন, এত বড় জানা সত্ত্বেও কেন ভুল ফতোয়া দিলেন হুজুর? বলে কেন? বলে আর অখম খুঁতওয়ালা জিনিসকে আপনি বলেছেন কুরবানি দেওয়া যাবে। বলে শুন, এরই লেগেই বলেছি, বেটা কালকে কুরবানি হবে আর শালা আজকে সন্ধ্যায় জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমি যদি বলি তোর কুরবানি দেওয়া যাবে না, ও কি আমার কথা শুনে গরু ফেরত দিতে যাবে? এক সপ্তাহ আগে কিনে এনেছে, তখন আর হুশ হয়নি, ও জানে না যে এটা খুঁতওয়ালা জিনিস কুরবানি হবে না। তো এখন আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললেও দিবে না বললেও দিবে, তো থাক, তোর জন্য তুই যা করেছিস তোর জন্য সবই যাই গেছে, চলবি। তো যেমন শ্রোতা তেমনি বক্তা হয়েছে, বুঝলেন তো? সেরকম হচ্ছে ব্যাপার। কিন্তু না, এরা কুরবানি দেওয়ার সবাল জিনিস হয়, আনন্দ লাগে, তাই ডাকাতের দলেরা একে নাচতে নাচতে নিয়ে যেতে আছে, আনন্দ করতে করতে। আমাদের রাজা দেখলে আজকে খুশি হবে, এত সুন্দর কুরবানি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি। এই বলে এরা যখন রাজার দরবারে হাজির করলো, রাজা দেখে খুশি হলো, বলে দারুণ জিনিস এনেছিস রে, এখন তো রাত্রি হয়ে গেছে, এখন তো বলি দেওয়া যাবে না, সকাল হওয়ার পরে বলি দেব, এখন একে কয়েদখানায় ভর্তি কর। জেলখানায় ভরে দিল। এবার কোনো রকম রাতটা কাটলো। সকাল হওয়ার পরে রাজা বলল, ওরে শোন, যাকে বলি দেওয়ার জন্যে নিয়ে এসেছি, একে ভালো করে তেল গোসল করে দে। একে তেল মাখিয়ে দিল, ভালো করে গোসল করিয়ে দিল। গোসল করিয়ে দেওয়ার পরে রাজা বলছে, দেখতে তো ভালোই আছে, কোনো রকম প্রবলেম নাই, কিন্তু মনের ভিতরে সন্দেহ রেখে লাভ নেই, একবার ভালো করে চেক কর এর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কিনা। আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওই রাজার আমলে ওরা কিন্তু খুঁত থাকলে এরা বলি দেবে না। তাই এবার বলছে চেক কর, মাথা থেকে পা অবধি চেক করতে লাগলো। চেক করতে করতে দেখছে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই আমরা যাকে এনেছি সে তার তো হাতের আঙ্গুল কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জন্ম থেকে নাকি? বললে না, মনে হলো রিসেন্ট আঙুলটা কেছেছে, কিছুদিন হলো। সব প্রত্যেক হাতে 5টা আঙুল থাকে, এর একটুকু নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। তখন রাজা চিন্তা করলো, এত বড় খুঁত আছে, তাহলে তো চলবে না, ওকে বের করে দে। লাত মেরে বের করে দিল। উপুর হয়ে বাদশা চিন্তা করছে, ওই গোলামের কথা মনে পড়ে গেল, আল্লাহ গো, আমার গোলাম বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, আজ যদি আমার আঙুল কাটা না থাকতো আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল। যাই দেখি আমার গোলামটা এখন বেঁচে আছে না মরে গেছে। জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে যেতে যেতে, আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো না? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আপনারা ভালো মানুষ গো, সত্যি আপনাদের এলাকার লোক খুবই ভালো। আর আমরা তো ভালো মানুষ, শুধু জুতো চুরি করি তাই মধ্যে মাঝে, বাকি আমরা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মখলুকাত। হ্যাঁ, এক লোক বলছে আমার 4টে ছেলে, কিন্তু ওই 3টে ছেলে খুব বদমাস, কিন্তু ওই ছোট ছেলেটা আমার খুবই ভালো, এর মতন ভদ্র ছেলে আর নেই। বলে সত্যি তোমার ছোট ছেলে খুবই ভালো? বলে হ্যাঁ। বলে কেমন ভালো? ওই কি কিছুই করে না? বলে না, ওই 3টে খুব বদমাস, আমার কথা শোনে না, কিন্তু এই ছোট ছেলেটা খুবই ভদ্র ছেলে। বলে কি করে? বলে কিচ্ছু করে না, শুধু বাড়িতেই বসে থাকে সব সময়। বলে কি করে, কোনো কাজ? বলে না, ওই মাটির দোতলা রাস্তার ধারে আমার বাড়ি, ওই ওপরেই বসে থাকে দোতলাতে, শুধু একটাই অভ্যাস, যখন রাস্তা দিয়ে ভালো মানুষ হেঁটে যায় তার মাথায় মুতে দেয়, পেশাব ফিরে দেয়, এইটাই। চিন্তা করেছেন, মানে ছোট ছেলে যদি এরকম ভালো হয় তাহলে ওই 3টে আর কি হবে? তো এই হচ্ছে ব্যাপার, আমরা ওরকম ভালো মানুষ, বুঝলেন তো? ওপরে চিকন চাকন, ভিতরে পোয়ালের বাঁধুন, এই তো হচ্ছে আমাদের মন। হ্যাঁ, তো মন দিয়ে শুনুন। এবার করলো কি রাজা, বাদশার করলো কি, সওদাগর জঙ্গলের মধ্যে গেল, দেখি আমার গোলামটা বেঁচে আছে না মরে গেছে। ওই জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে, খুঁজতে খুঁজতে যেমন কুয়া দেখতে পেল, কুয়ার উপর থেকে চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস? বলে হুজুর আমি বেঁচে আছি, উঠান উঠান আমাকে, উঠান। এবার তখন করলো কি, ঘোড়ার লাগাম দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, কুয়ার ভিতর থেকে গোলামকে উঠিয়ে নেওয়া হলো।
উঠানোর পরে বলছি, আচ্ছা শোন। বললে কি? বললে শোন গোলাম রে, তুই যে বলছিস একটা কথা, আল্লাহ যা করে ভালোর লেগে করে, আমি বুঝে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যে করে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে তো আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আপনি তো বুঝতে পেরেছেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বললে শোন, আমি বুঝে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজ আমার যদি জানিস রে, আমাকে ডাকাতের দলরা ধরে নিয়ে গেছিল, হাই রে আমার খুঁত ছিল বলে আমি জবাই হলাম না। যদি খুঁত থাকতো আমি তো জবাই হয়ে যেতাম, ভাগ্য ভালো আঙুল কাটা ছিল। তবে গোলাম রে, তুই যে বলতিস আল্লাহ যা করে ভালোর লেগে করে, সত্যি আমি বিশ্বাস করে নিয়েছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। বলে কি? বলে আমি না হলে বুঝতে পারলাম আমার আঙুল কাটা ছিল বলে কুরবানি হলাম না, কিন্তু তোকে তো কুয়ার মধ্যে ফেলাম, কুয়ার ভিতরে ফেললাম, কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি যে কুয়াতে পড়ার সময় তো বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি বুঝতে পারলাম না। গোলাম তখন বলে, বাদশা মশাই, এরই লেগেই তো বলি আপনি হলেন বড় লোক, আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু আপনার চাইতে আমার ঈমান মজবুত আছে। আল্লাহর রসুল এরই জন্যই বলেছিলেন সমস্ত নবী কিয়ামতের দিনে জান্নাতে যাবে, কিন্তু সবার শেষে জান্নাতে যাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, কারণ ধন দুনাকে অর্ধ পৃথিবীর বাদশা করেছিলেন। শকুনার হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, সবার শেষে ইনি জান্নাতে যাবে। আল্লাহর রসুল বলেন, শোনো, একটা বড় লোক আর একটা গরিব মানুষ সমানভাবে যদি দুইজনাই ইবাদত করে, তবু ধনী মানুষটার আগে গরিব মানুষটা 40 বছর আগে জান্নাতে যাবে। কারণ এরই লেগেই হুজুর, আমি গোলাম, আপনি হলেন বাদশাহ। আজ যদি আপনি আমার জায়গায় হতেন, একবার ধাক্কা খেয়ে পাক্কা হয়ে যেতেন, শিক্ষা পেয়ে যেতেন। এত বড় ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, কেমন বাদশাহ আপনি যে এত বড় শিক্ষা পাওয়ার পরেও আপনার মনের ভিতরে কিন্তু ঢুকে আছে। বলে বেশি বড় বড় কথা বলিস না, তাড়াতাড়ি বল, বুঝতে পারলাম না কুয়ার ভিতরে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি। বললে, বাদশা মশাই শুনুন, কুয়ার মধ্যে আমি যতক্ষণ ছিলাম কেমন অবস্থায় ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে। মশার কামড়, পোকার কামড়, কত কষ্টে রাত কাটিয়েছি আমি জানি, আর আমার মাবুদ জানে, তাছাড়া অন্য কেউ জানে না। বলে তাহলে এত কষ্টে যখন ছিলি তাহলে কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশা রে, আজকে আর চুপ থাকবো না, আমাকে বলতেই হবে, আপনি যত বড়ই ধনী হন না কেন, ঈমান কিন্তু আপনার কমজোরি রয়েছে। বলে কিসের ঈমান কমজোরি? বলে একটা জিনিস চিন্তা করেন। বলে কি? বলে আপনি আমি দুজনে শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম, দুজন মিলে শিকার করতে এসে রাস্তা হারিয়ে ফেলেছিলেন। বললে হ্যাঁ। আপনি জঙ্গলে রাতটা কাটালেন। বললে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও জঙ্গলে রাত কাটাতে হতো। বললে হ্যাঁ। বলে দুজনকে জঙ্গলে রাত কাটাতে হতো। বলে ঠিকই বলেছিস। বলে ডাকাতের দলরা আপনাকে ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাপ লই যে আমাকে ছেড়ে দিত, আমি আপনার সঙ্গে থাকলে আমাকেও তো ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। এরই লেগেই বলি আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। বুঝলেন? আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করেন। বিশ্বাস হলো তো? জালসা হোক আর না হোক, আমার আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। আমার আল্লাহর মতন দয়াবান দয়াশীল আর কেউ হয়নি, আর হবে না। সেই আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যদি দুনিয়া আখিরাতে লাভবান হতে চাও, কোন মোল্লার ধর্ম অনুসরণ করে লাভ নেই, রাসূলুল্লাহর ধর্ম অনুসরণ করো। যদি ইসলাম ধর্মের মধ্যে তোমরা দাখিল হতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও জান্নাত।